দর্শক, রাজধানীবাসীর ঈদ উদযাপনের আরো খবর জানবো। সেই খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হাতিরঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মূর্ছনা ঐশী এবং আমাদের সঙ্গে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরার যে স্টার সিনেপ্লেক্স সেখান থেকে যুক্ত আছেন মাজহারুল ইসলাম তামিম। শুরুতে আমি মূর্ছনা আপনার কাছে জানতে চাই, এর আগেও আপনি জানাচ্ছিলেন ঈদ বিনোদনের খবর। রাজধানীবাসী কতটা আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করছে? কণা, আমি এই মুহূর্তে আসলে হাতিরঝিলে আছি এবং কিছুক্ষণ আগে আমি মিরপুরে ছিলাম এবং সকালবেলা সংসদ ভবনে ছিলাম। সেখানের তুলনায় এখানে মানুষ কিছুটা কম। আসলে এখানে একটা ছোট মেলার মতো আয়োজন করা হয়েছে, যেখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে নারীদের যে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক গহনা কিংবা ঘর সাজানোর সরঞ্জাম নানা কিছু পাওয়া যাচ্ছে। তবে তার মাঝখান দিয়েও দেখা যাচ্ছে যে এই হাতিরঝিল এলাকাটাতে তুলনামূলক মানুষ কিছুটা কম। তবে মানুষ আসছে, আনন্দমুখর পরিবেশে উদযাপন করছে, যেহেতু ঈদের দিন ঘরে বসে আসলে একঘেয়েমিতে না ভুগে বরং ঈদ উদযাপনের জন্য তারা চেষ্টা করছে যে ঘরের বাইরে পরিবার পরিজন নিয়ে আসতে এবং এই বিশেষ দিনটাকে আসলে উদযাপনের মধ্য দিয়ে, আনন্দের মধ্য দিয়ে কাটাতে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সকলেই পরিবার প্রিয়জন আত্মীয় স্বজন নিয়ে বেরিয়েছেন এবং এই বিশেষ দিনটিকে তারা উদযাপন করতে চাচ্ছেন, যেহেতু এক মাস রোজার পরে অবশেষে আসলে এই ঈদের কাঙ্ক্ষিত দিনটি এসেছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন বয়সী যে বাচ্চারা রয়েছে বা নারী পুরুষ সবাই আসলে আসছেন, তারা এই মেলার ঘুরে দেখছে এবং ছোট শিশুদের জন্য তারা যে খেলনার আয়োজন ছিল সেখান থেকে তারা হয়তো নানা ধরনের খেলনা খেলে দিচ্ছে, বাচ্চারা মা বাবার সাথে আসছে এবং এই দিনটিকে তারা বিশেষ করে চেষ্টা করছে যেন পারিবারিকভাবে এবং বন্ধুদের সাথে মিলিয়ে সুন্দরভাবে উদযাপন করতে। কণা। মূর্ছনা, আপনাকে ধন্যবাদ। মাজহারুল ইসলাম তামিম আমাদের সঙ্গে যুক্ত আছেন। তামিম, আপনি স্টার সিনেপ্লেক্সে আছেন, সেখানে প্রেক্ষাগৃহে কি কি ছবি প্রদর্শিত হচ্ছে এবং আসা দর্শকদের অভিব্যক্তি কি? এখানে কিন্তু দুপুর থেকে বিকেল গড়াতে আসলে যারা রয়েছেন দর্শক, তারা কিন্তু তাদের ব্যস্ততা সেরে এখানে চলে এসেছেন এবং ঈদের মৌসুম ঘিরেই কিন্তু সিনেমা হলগুলোতে দর্শকদের উপস্থিতি আমরা দেখতে পাই। প্রায় 7-8 মাস পরে কিন্তু এমন উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবারের ঈদে প্রায় সর্বমোট 6টি সিনেমা মুক্তি পেয়েছে, যেখানে শাকিব খানের সিনেমা যেমনটি রয়েছে তেমনি রয়েছে নিশো, সিয়াম, মুশাররফ করিমদের সিনেমা। এবং এই সিনেমাগুলো ঘিরে কিন্তু এবারের ঈদে বাড়তি একটি উন্মাদনা কাজ করছে, কারণ প্রত্যেকটি সিনেমাই কিন্তু এবার মানসম্মত এবং দর্শকের আগ্রহে তুঙ্গে রয়েছে। বিশেষ করে শাকিব খানের বরবাদ যদি ধরতে হয়, সেটি একেবারে শুরু থেকে শুটিং থেকেই কিন্তু আলোচনা রয়েছে এবং তারপরেই সিয়াম আহমেদের জঙ্গলি এবং আফরান নিশুর দাগে কিন্তু এখন দর্শকদের অন্যতম একটি আগ্রহের জায়গা রয়েছে। এবং এরপরেই কিন্তু মুশাররফ করিমের একটি সিনেমা রয়েছে, সেই সিনেমাটি কিন্তু চক্কর ৩০২, শরাফ আহমেদ জীবন তিনি অভিনয় করেন এবং নির্মাণের সঙ্গেও তিনি অনেক আগে থেকে জড়িত ছিলেন। তার সিনেমাটি মুশাররফ করিমকে দিয়ে তিনি অভিষেক হচ্ছে তার। এবং সব কিছু মিলিয়ে যে স্টার সিনেপ্লেক্স বলি কিংবা অন্যান্য হল, সেখানে কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা যারা দর্শক রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি, তারা কিন্তু আসলে সিনেমাগুলো দেখে তারা কিন্তু অভিব্যক্তি এখনও শেষ হয়নি শো। আমরা বিকেলের যে শোটি আমরা দেখেছি বিরতির সময়, সেই বিরতিতে কিন্তু তারা বলেছেন শাকিব খান কিংবা আফরান নিশো এই দুইটি সিনেমা এবং জঙ্গলি এটি দেখে তারা তৃপ্ত হয়েছেন এবং পরবর্তী শোগুলো দেখলে বোঝা যাবে আসলে এই ঈদের সিনেমার হালচাল কি হয়। তামিম, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রাজধানীর বাইরে একটু যেতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন আজিম নিহাদ। ঈদকে ঘিরে আমরা সবসময় দেখি যে নিহাদ, ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসলে পর্যটন কেন্দ্রগুলোতে ছুটে যান। যেটি চিত্র আপনার পেছনেও আমরা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষের সমাগম। তারা কি বলছেন? কণা, আমরা প্রতি বছরই এই দৃশ্যটি দেখি, এবারও তার ব্যতিক্রম নয়। তবে আজকের দিনে আমরা যা দেখতে পাচ্ছি তাদের অধিকাংশই হলো কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উপজেলা থেকে আসা। আগামীকাল থেকে মূলত কক্সবাজারের বাইরে থেকে যে পর্যটকরা কক্সবাজারে আসবেন তারা আগামীকাল থেকেই মূলত কক্সবাজারে ভিড় জমাবেন। সে কারণে এখানকার ব্যবসায়ী যারা, তারা আশা করছেন আগামী প্রায় এক সপ্তাহ জুড়ে এই ছুটির যে সময়টা থাকবে সেটা দারুণভাবে তারা এখানে কাটাবে এবং সে কারণে কক্সবাজারের ব্যবসাও চাঙ্গা হবে বলে আশা করা যাচ্ছে। ইতিমধ্যে আমরা হোটেলগুলোতে খবর নিয়েছি। আপনি জানেন যে এখানে প্রায় 5 শতাধিক হোটেল রয়েছে। সেখানে ইতিমধ্যে বেশ কিছু হোটেলে
বুকিং হয়ে গেছে, কোথাও খালি নেই, আবার কিছু কিছু জায়গায় খালি রয়েছে। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে যে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটবে এবং সেইভাবেই প্রশাসনেরও প্রস্তুতি রয়েছে। তারা যে জায়গাগুলোতে ঝুঁকিপূর্ণ হিসেবে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছিল, যে জায়গাগুলোকে, সেখানে ইতিমধ্যে সিসিটিভি স্থাপন করেছে যাতে করে কোনো অপরাধ সংগঠিত না হয়। এবং একই সাথে যৌথ বাহিনীর টহলগুলোও অনেক বেশি জোরদার করা হয়েছে। এবং শুধুমাত্র কক্সবাজারের দীর্ঘতম পর্যটনের যে সমুদ্র সৈকত সেটি নয়, এর পাশাপাশি মেরিন ড্রাইভ, রামুর বুদ্ধ মন্দির এবং মহেশখালীর যে আদিনাথ মন্দির রয়েছে, এটি সহ কক্সবাজারের যেই পর্যটন স্পটগুলো রয়েছে সবগুলো মোটামুটি দারুণভাবে সাজানো হয়েছে এবং এখানেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আশা করা হচ্ছে যে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটবে। এবং আপনি জানেন যে এই বছর কিন্তু আপনার প্রত্যাশিত পর্যটকরা এই কক্সবাজারের আগমন ঘটেছিল, কারণ রাজনৈতিকভাবে 5ই আগস্টের পর থেকে কোনো অস্থিরতা না থাকায় দারুণভাবে সময়টা তাদের কেটেছে ব্যবসায়ীদের। সে কারণে তাদের ইতিপূর্বের যে ক্ষতিগুলো হয়েছিল সেগুলো পুষিয়ে তুলেছেন এবং এই ঈদের সময়টাতে আরও বেশি সময়টা ভালোভাবে কাটাতে পারবেন ব্যবসায়ীরা এবং পর্যটকরাও কক্সবাজারকে দারুণভাবে উপভোগ করতে পারবেন এই ছুটিতে। কণা। নিহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজিম নিহাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কক্সবাজার থেকে। এর আগে মূর্ছনা ঐশী এবং তামিম আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন ঈদ বিনোদনের খবর।